শিশুদের যোগ্য বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রতিটি মানুষের ঘরে উন্নয়নের সুফল পৌঁছে দিয়ে এবং বাংলাদেশকে উন্নত করে গড়ে তুলতে ভবিষ্যতেও কাজ করে যাবার ঘোষণা দেন তিনি। জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সিএম মনিরের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। দর্শক, প্রতিবেদনটি প্রক্রিয়াধীন, আমরা অপেক্ষা করছি। গোপালগঞ্জের এই টুঙ্গিপাড়ার মাটিতেই জন্ম নিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এই মাটিতেই চিরনিদ্রায় শায়িত তিনি। তার জন্মদিবসে সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। পরে সমাধি প্রাঙ্গণেই বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর দলীয় সভাপতি হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সাথে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। বাংলার নিপীড়িত বঞ্চিত মানুষকে শুধু স্বাধীনতা আর মুক্তির স্বপ্নই দেখাননি, তা বাস্তবায়ন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার এই অবিসংবাদিত মহানায়কের আজীবনের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়ার। জাতির জনকের এই স্বপ্ন পূরণে তারই দেখানো পথে এই প্রজন্মকে হাঁটতে হবে আরো বহুদূর। পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। উন্মোচন করেন বঙ্গবন্ধুকে লেখা শ্রেষ্ঠ চিঠি গ্রন্থের মোড়ক ও গোপালগঞ্জ জেলা ব্র্যান্ডিং এর লোগো। তিনি বলেন, বঙ্গবন্ধু তার সারা জীবন এই বাংলার মানুষের জন্য উৎসর্গ করেছেন। বাবার আদর্শে এই দেশের জন্য নিজের জীবনও উৎসর্গের ঘোষণা দেন বঙ্গবন্ধু কন্যা। এই যে তার ভিতরে একটা দানশীল মনোভাব, মানুষের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার টানেই তিনি আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়ে গেছেন। আজকে আমাদের লক্ষ্য বাংলাদেশকে তিনি যেভাবে দেখতে চেয়েছিলেন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তোলা, এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমি 3 ভাই হারিয়েছি, পেয়েছি আমি লাখো ভাই। কাজে আমার জীবনটাও আমি উৎসর্গ করেছি। আমরা 2টি বোন আমাদের সব কিছু উৎসর্গ করে দিয়েছি জনগণের জন্য, জনগণের কল্যাণে। দেশের মানুষ যদি ভালো থাকে, উন্নত জীবন পায়, সেটাই আমাদের সব থেকে বড় পাওয়া। শেখ হাসিনা আরো বলেন, 75-এর পর বিশেষ একটি মহল প্রকৃত ইতিহাস বিকৃতর চেষ্টা করলেও সত্যকে দমিয়ে রাখতে পারেনি। আমরা পরিবার হারিয়েছি, আপনজন হারিয়েছি, আমরা 2 বোন বিদেশে ছিলাম দেখে বেঁচে যাই, কিন্তু বাংলাদেশের মানুষ হারিয়েছিল তাদের বেঁচে থাকার সব সম্ভাবনা, উন্নত জীবনের সব সম্ভাবনা, স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সেটাই হারিয়ে যেতে বসেছিল। কি দুর্ভাগ্য আমাদের, 75-এর পরে আমাদের দেশের শিশু, কিশোর, যুবক, আমরা মুক্তিযুদ্ধ করেছি, বিজয় অর্জন করেছি, সেই বিজয়ের ইতিহাস তারা জানতে পারেনি, মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারেনি, ইতিহাস বিকৃত করা শুরু হয়েছিল। আজকের শিশু যেন ভবিষ্যতে একটি উন্নত জীবন পায়, সেই লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে যাওয়ারও ঘোষণা দেন সরকার প্রধান। যে এই বাংলাদেশকে গড়ে তুলব উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে, যেন আজকের শিশু আগামী দিনে সুন্দর একটা ভবিষ্যৎ পায়, সুন্দর একটা জীবন পায়, সেই লক্ষ্য সামনে রেখেই কাজ করে যাচ্ছি। চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে এ পৃথিবী সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।